মহাম্বোধে স্থিরে কণকরুচিরে নীল শিখরে বসন পাশাদান্ত সহজ বলভদ্রেণ বলিনা সুভদ্রা মধ্যস্থ সকল সুর সেবা বসরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাব তুমে। ভক্তরক্ষক প্রভু জগন্নাথ, আমরা মণি দাসের কথা শুনেছি, মনোহর দাসের কথা শুনেছি, আজকে নীলাম্বর দাসের কথা শুনব। উত্তর ভারতে নীলাম্বর দাস বলে এক ব্রাহ্মণ বাস করতেন। সৎ উপায়ে সৎ মার্গে তার জীবন প্রতিপালিত হতো, পরিবার প্রতিপালন করতেন এবং সমস্ত জীবের প্রতি তার দয়ার্দ্র চিত্ত ছিল। পণ্ডিত ব্যক্তি, হরিকথা শ্রবণ করতেন, সর্বেন্দ্রিয় সংযমী ছিল এবং সর্বদাই হরিভজন করতেন। একসময় তিনি উপলব্ধি করলেন যে এই সমস্ত জড় বিষয়, সম্পদ, পরিবার, আত্মীয় স্বজন এবং জড়জগতের বন্ধন সব কিছুই জড়জগতের বন্ধনের কারণ। এই দুর্লভ মানব জন্ম লাভ করে আমি যদি এইসব মানুষদের সঙ্গে বাস করি এবং জীবন অতিবাহিত করি, আমার জীবনটা বৃথা চলে যাবে। জগতের নাথ, জগৎপতি, লক্ষ্মীপতি দারু ব্রহ্মরূপে নীলগিরি পর্বতে আবির্ভূত হয়েছেন। সবথেকে ভালো হবে আমি বৈরাগ্যের পথ অবলম্বন করে সব কিছু ত্যাগ করে আমার পূর্বজন্মের সমস্ত কৃতকর্মের অপরাধ থেকে মুক্ত হতে পারব এবং নীলাচল ধামের দিকে যাত্রা করার উদ্দেশ্যে তিনি যাত্রা শুরু করলেন। হাঁটতে হাঁটতে তিনি গভীর জঙ্গলে প্রবেশ করে গেছেন। অরণ্যটি ছিল খুবই ভয়ঙ্কর, কিন্তু নীলাম্বর দাস ভগবান জগন্নাথের উপরে নির্ভর করে পথ চলতে লাগলেন। নিরাপদে বনটা অতিক্রম হয়ে গেল, কিন্তু হল কি আরেক বিপদ। বিশাল নদী, গঙ্গার পাড়ে পৌঁছালেন এবং পুরী গমন করতে গেলে নদী পার হতে হবে। বর্ষাকাল ছিল, দুকুল ছাপিয়ে গঙ্গা প্রবাহিত হচ্ছে। নীলাম্বর দাস কাউকে দেখতে পেলেন না যে ওপারে পার হবে, কেউ তাকে পার করে দেবে, সেই রকম কাউকে পেলেন না। চিৎকার করলেন, কাউকে ডাকলেন নদী পার করানোর জন্য, কেউ আছো কি, আমাকে পের করে দাও। কোনো গ্রামও ছিল না কাছাকাছি। এদিকে ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছিল। নীলাম্বরের অনুরোধ শুনে একজন জেলে চিন্তা করলো, এই আমার ভালো সুযোগ, একে নিশ্চয়ই এর কাছে অনেক ধন সম্পদ আছে, একে মাঝ নদীতে নিয়ে যাব, ধন সম্পদ চুরি করে নদীতে ফেলে দেব, তো অনেক দিন আমার সংসার চলে যাবে, সংসার প্রতিপালন করতে অনেক ধন সম্পদ পাবো। জেলেটি তাড়াতাড়ি নৌকা নিয়ে এসে ঠেকালো তীরে, নীলাম্বর দাসকে নৌকা চড়তে সাহায্য করলো। তারপর সে নৌকাটি নিয়ে গভীর নদীর দিকে চলছে এবং খুব তাড়াতাড়ি দাঁড় বাইতে শুরু করলো। নীলাম্বর দাস দেখছে, আরে নদীর যে ওপারে যাওয়ার রাস্তা ছেড়ে অন্যদিকে নদীর নৌকা যাচ্ছে কেন? তুমি কোথায় নিয়ে যাচ্ছ? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? জেলে উত্তর দিল, হ্যাঁ, তোমার জানা উচিত যমদূত তোমার সামনে হাজির, তোমার নিয়তি আমার হাতে তুমি মরবে। সেই জন্য দৈবযোগে নির্জন স্থানে তোমার সঙ্গে আমার দেখা হয়েছে। মাঝের এই কথা শুনে নীলাম্বর তো আরো ভয় খেয়ে গেলেন। সে তখন জগন্নাথের উদ্দেশ্যে প্রার্থনা করলেন। বিপদমুক্ত, বিপদ ভঞ্জন মধুসূদনের প্রার্থনা করলেন, জগন্নাথের প্রার্থনা করলেন, হে প্রভু, বিপদকালে আমাকে সাহায্য করে কৃপা করো, তোমার শ্রী মুখমণ্ডল দর্শন করার অভিলাষে আমি পুরীর উদ্দেশ্যে রওনা হয়েছি,
কেবল তোমাকে দর্শন করার পরে মরতে চাই, তার আমি আগে মরতে চাই না। হে ভক্তবৎসল ভগবান, একজন ক্ষত্রিয়ের বেশে কি হলো, এই যখন প্রার্থনা করছেন জগন্নাথ তার স্থির থাকতে পারে কি করে? জগন্নাথ তার রত্ন সিংহাসন ছেড়ে বেরিয়ে এসেছেন এবং একজন ক্ষত্রিয়ের বেশ ধারণ করে তিনি তার সামনে আবির্ভূত হয়েছেন। নীলাম্বর প্রার্থনা করছেন, হে প্রভু, তুমি আমাকে এখন মারবে না রাখবে সে তোমার ইচ্ছা। এই চিন্তা করতে করতে জগন্নাথের ধ্যানে একদম মগ্ন হয়ে গেল। ভগবান ক্ষত্রিয় বেশে নদীর তীরে আবির্ভূত হলেন। তার কপালে ছিল তিলক, মস্তকে ছিল চম্পক কেতকীর পুষ্পের শোভিত উষ্ণিস, তার কর্ণ দিয়ে সূর্যের মতো প্রভাবিত কর্ণকুণ্ডল। তিনি ছিলেন পীতবসন পরিহিত, তার বক্ষে শোভিত ছিল মণি বিজড়িত লকেট, তার হাতে ছিল তীর ও ধনুক এবং বাহুগুলি বৃক্ষ শাখা দ্বারা শৈপ্লিক ভাবে সজ্জিত। তার মণিবন্ধে ছিল সোনার বালা, তার মুখশ্রী ছিল পূর্ণচন্দ্রের চেয়েও অনুপম সুন্দর। সেই ক্ষত্রিয় পুরুষের মুখে ছিল শ্বশ্রু, শ্বশ্রু মানে দাড়ি, গোপ দাড়ি ছিল। তার শ্রীতনু যৌবন বিহসিত রূপরম্য, সেই তনুর প্রভা কোটিচন্দ্রের দ্যুতিকেও পরাভূত করেছিল। নদীটির তীরে যখন তিনি আবির্ভূত হলেন তখন মনে হচ্ছিল আকাশ থেকে যেন বজ্র খসে পড়ছে, এত সুন্দর দেখতে লাগছে। এটি সিংহের নাই তিনি দৌড়াচ্ছিলেন এবং মাঝিকে ডাকছিলেন, ও এ মাঝি, এ মাঝি, অবিলম্বে তুমি নৌকাটাকে ফিরিয়ে আনো, না হলে কিন্তু তোমার মৃত্যু আছে। যদি বাঁচতে চাও নৌকাটা তীরে লাগাও। ক্ষত্রিয় পুরুষের সেই গর্জন শুনে মাঝির মনে হলো যেন মৃত্যুদূত আমার সামনে দাঁড়িয়েছে, বজ্রাঘাত হলো মনে। সে ভাবলো এই ব্রাহ্মণ খুব সৌভাগ্যবান, ভগবানই তাকে রক্ষা করার জন্য মহাক্রোধে ছুটে আসছেন, তার হাত থেকে আমি কি করে নিষ্কৃতি পাব। সে জেলেটি তখন ধীরে ধীরে নৌকাটি নদীর ধারে নিয়ে আসতে লাগলো। যেহেতু নৌকাটি নদী তীরে পৌঁছাতে সময় লাগছিল, ক্ষত্রিয় বেশধারী সেই ভগবান তীর নিক্ষেপ করলেন। তীরটি তীব্র শব্দ করে নৌকাকে বিদ্ধ করলো। হঠাৎই তা দেখে ভয়ভীত হয়ে মাঝি দ্রুত দাঁড় বাইতে লাগলো এবং শীঘ্রই সে ব্রাহ্মণ একই সঙ্গে তীরে নামলো। মাঝির প্রতি অত্যন্ত ক্রোধ হয়ে বলেন, মাঝি মহামূর্খ, আজ থেকে তোমার অহংকার ত্যাগ করবে। এই বনের রক্ষক আমি পাহারাদার। তুমি কখনো আমার পারমিশন নিয়ে তুমি আমার কখনো অনুমতি নাওনি। তুমি কর না দিয়ে রাজাকে প্রতারণা করে এই মাঝির কাজ করছো। মাঝির প্রতি ক্রোধ প্রকাশ করে এবারে ওই মনোহর দাসের প্রতি, এই নীলাম্বর দাসের প্রতি ক্রোধ প্রকাশ করে, হে ব্রাহ্মণ, তুমি যে এই বনের মধ্য দিয়ে হেঁটে চলেছ, হ্যাঁ, তুমি কি আমার পারমিশন নিয়েছ? রাজা আমাকে এই বনের পাহারাদার হিসেবে নিযুক্ত করেছেন। কেউ যদি পথিকদেরকে আক্রমণ করে, তাদের ধর্ম সম্পদ অপহরণের চেষ্টা করে, আমি তাকে জমপুরীতে পাঠিয়ে দিই। তুমি এই পথ দিয়ে এসেছ কিন্তু আমাকে জানাওনি। ব্রাহ্মণ উত্তর দিচ্ছে, নীলাম্বর দাস বলছেন, হ্যাঁ হ্যাঁ, আমি তো জানতাম না যে আপনাকে এই বনে আমাদের রক্ষার দায়িত্ব নিযুক্ত করা হয়েছে। আমি আপনাকে দেখিনি, তাই আপনাকে না বলেই জঙ্গলে প্রবেশ করেছি। নীলাম্বর বুঝতেই পারছিলেন না যে এই ক্ষত্রিয় বেশি জগন্নাথ স্বয়ং। ভগবান কখন
কখন যে তার ভক্তকে বিপদ থেকে রক্ষা করার জন্য কি রূপে আসেন কেউ উপলব্ধি করতে পারে না। নীলাম্বর দাস একজন সাধারণ মানুষ মনে করে চক্রধারী জগন্নাথ দেব হচ্ছেন আমার জীবন, আমার আত্মা। মানে সেই ক্ষত্রিয়কে বলছেন। কি বলবো, ভগবান জগন্নাথ দেব চক্রধারী, তিনি হচ্ছেন আমার জীবন এবং আত্মা। আমার প্রবল অভিলাষ যে তাকে দর্শন করার। এখন আমাকে বলুন কিভাবে এই নদীর ওপারে যেতে পারবো? এখন নদী পার হয়নি, যে পারে উঠেছিল ওই পারেই আছে এখন। তখন সেই ক্ষত্রিয় রূপী প্রভু জগন্নাথ আদেশ দিলেন মাঝিকে, একে তাড়াতাড়ি নদী পার করে দাও। অত্যন্ত ভয় স্বতন্ত্র হয়ে তাকে প্রণাম করে ব্রাহ্মণকে নদী পার করে দিতে লাগলেন। দারু ব্রাহ্মণ তখন দারু ব্রহ্ম জগন্নাথকে স্মরণ করে প্রভুর দিব্য নাম সানন্দে জপ করতে লাগলেন। যখন তারা নদী তীরে পৌঁছালেন, নীলাম্বর নদীর অপর পাড়ে তাকালেন, কিন্তু সেই চক্রধারী ক্ষত্রিয়কে আর দেখতে পেলেন। তিনি নীলাচল দিকে যাত্রা করলেন, মাঝি তার গৃহে ফিরে গেল। কিভাবে জগন্নাথ রক্ষা করলেন দেখেন। কয়েকদিন পর নীলাম্বর নীলাচলে পৌঁছালেন। ঘটনা করবে সেই দিনটি ছিল রথযাত্রার দিন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তার নিজ নিজ রথে যথা নন্দী ঘোষ, তালধ্বজ, দর্পদলনে আহরণ করছিলেন। লক্ষ লক্ষ ভক্তের সেদিন সমাগম হয়েছিল। মৃদঙ্গ, করতাল, খোল, কাঁসর ধ্বনিতে আকাশ বাতাস চতুর্দিক মুখরিত হয়ে উঠেছিল। প্রভু জগন্নাথের নাম কীর্তন হচ্ছিল। অসংখ্য মানুষ সেই রথের দড়ি ধরে টানছিলেন। সেই সময় নীলাম্বর এসে সেখানে পৌঁছালেন এবং তার প্রিয়তম প্রভু জগন্নাথকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, দুহাত জোড় করে মস্তক স্পর্শ করলেন। হে জগন্নাথ, আমি আপনাকে প্রণতি নিবেদন করি, আপনাকে দর্শন করে আমার জীবন সার্থক হয়েছে। আর আপনি আমাকে বিভিন্ন বিপদ থেকে বাঁচিয়ে আপনার ধামে নিয়ে এসেছেন, আমাকে সর্বতভাবে রক্ষা করেছেন। আপনার চরণ স্মরণ করলেই আমার জীবনকে অতিবাহিত করতে চাই, এটা আমার অভিলাষ। এইভাবে প্রার্থনা করে জগন্নাথের নাম কীর্তন করতে লাগলেন। গভীর প্রেম ধারাতে তিনি অশ্রু বইতে লাগলেন। জগন্নাথ দেবের মুখমণ্ডল দর্শন ও চরণ কমল ধ্যান করতে করতে ভূমিতে পতিত হলেন। এইভাবে খুব মহিমান্বিতভাবে জগন্নাথের ভজন কীর্তনে ধামে তার জীবন অতিবাহিত করে তিনি এই জীবনের শেষে ভগবত ধামে ফিরে গেলেন। এই ছিল নীলাম্বর দাসের কাহিনী।